কালকে সানডে ছিল তাই স্পেশাল তো কিছু হবে, তাই চিকেন আর রুটি হয়েছিল। তো আমি চিকেনটা কী করে বানাই তোমাদের সাথে শেয়ার করি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাতে আদা রসুন দিয়েছিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেওয়া হয়েছিল টক দই। তো এরপরে তেল দিয়েছিলাম, তো তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি ঢাকা চাপা দিয়ে। তো তারপরে আলু পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। চলো মাংসটা রান্না করা শুরু করা যাক। এখানে গ্যাস জেলে দিয়ে কড়া কচি দিয়েছি। তো তারপরে দিয়েছিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেলে আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। হালকা একটু লাল লাল হয়ে গেলেই তুলে নেবো আলুগুলো। তো আলুগুলো তুলে নেওয়ার পর এখানে কিছু গরম মশলা দিয়েছিলাম, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। তো পেঁয়াজ কুচিটাও দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা। তো তারপরে মশলাটাকে কষাতে হবে ভালো করে। তো তারপরে এর ওপর দিয়েছিলাম আমি টমেটো কুচি। যেহেতু আগে থেকে মাংসটা ম্যারিনেট করা আছে তাই অল্প করে হলুদ গুঁড়ো আর দিলাম অল্প করে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালো করে কষাতে হবে, মশলাটাই হলো মেন। তো তারপরে মশলা কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার মশলা থেকে ভালো করে তেল ছাড়লে তারপর মাংসটা দিয়ে দিলাম। তো মাংস যে ম্যারিনেট করা ছিল সেই জলটা একটুখানি ধুয়ে না দিলেই হয়। এই জিনিসটা করলে মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি মাংস যেখানে ম্যারিনেট করেছিলাম সেই জলটাও দিয়ে দিয়েছিলাম। তো এবারে এটাকে চাপা দিয়ে রেখে দেবো, কারণ এখানে দই দেওয়া আছে, এখান থেকেই যা জল বেরোবে তাতেই মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখো আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপর মাংস থেকে অনেকটা জল বেরিয়েছে। তো দেখলাম একটু নুনটা কম হয়েছে, তো আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাজা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, যেহেতু আর এতে জল দেওয়া হবে না। তো আমি বেশ বারবার ঢাকা চাপা দিয়ে নেড়ে নিচ্ছিলাম। তো তারপরে আমার মাংস এখানে রেডি, তেল ছেড়ে দিয়েছে, মাংস কষানো রেডি। নিজের জন্য এক পিস তুলে রাখলাম। তো এখানে ধনে পাতা আর একটু গরম মশলা দিয়ে ব্যাস আমার মাংস রেডি। তো একদিন করে দেখো, খুব ভালো।